শুরুতে আমরা নজর রাখবো বোলপুরের দিকে। বোলপুর, সেখানে সাজবাতি নামের একটি দোতলায় সেখানে আগুন লেগে যায় এবং আগুনে আটকে পড়েন বহুতলের বাসিন্দারা। আগুনে ফ্ল্যাটের একাধিক সদস্য তারা জখম হয়েছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সাজবাতি নামের একটি বহুতল, সেই বহুতলের দোতলায় আচমকায় আগুন লেগে যায় এবং সেই আগুনে আটকে পড়েন বাসিন্দারা। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, বোলপুরের বহুতলে আচমকায় আগুন লেগে যায়, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, একদমই যেটা বলে রাখবো, এই মুহূর্তে কিন্তু একদম ভয়াবহ পরিস্থিতি। কারণ এই যে আবাসনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই আবাসন থেকে পুলিশ সূত্র অনুযায়ী যে খবর, 60 জন অর্থাৎ 60 জনকে কিন্তু উদ্ধার করা গেছে। তার মধ্যে 5 জন গুরুতর অবস্থায় আহত রয়েছে। তাদেরকে কিন্তু বোলপুর যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে যা সূত্র মারফত আমরা জানতে পারছি, 2 জন স্বামী স্ত্রী অর্থাৎ অঞ্জু নন্দী এবং স্বপন নন্দী তারা কিন্তু মারা গেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ঘটনাস্থলে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে বোলপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান তারা কিন্তু এসে হাজির হয়েছে। আমি একটু ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করব। যে আবাসনের মধ্যে ঘটনা, সেই আবাসনের সামনে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভেতরে দমকল বাহিনী কাজ করছে। উল্টো দিকে যেটা বলে রাখবো, যে দমকলে যে 3খানা বোলপুরের ইঞ্জিন, সেই সমস্ত ইঞ্জিন কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই সমস্ত ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে রয়েছে নাকি সেটা কিন্তু স্পষ্ট নয়। তার জন্যই বোলপুরে যে দমকলের অফিসাররা রয়েছে তারা কিন্তু ভেতরে রয়েছে এবং বোলপুরের কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? দেখো, একদমই দমকলে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, তিনি যেটা সরাসরি জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কি কারণে আগুন লেগেছে সেটা স্পষ্ট নয়। তারা যেটা আন্দাজ করছে যে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি বোলপুরে, অর্থাৎ ঠিক 2 দিন আগেই বোলপুরে এরকমই একটি আবাসনে আগুন লেগেছিল, সেটাও শর্ট সার্কিটের কারণে ছিল। এবং তখনই কিন্তু বোলপুরের যিনি দমকলের আধিকারিক ছিলেন তিনি কিন্তু দাবি করেছিলেন যে বোলপুরের অধিকাংশ আবাসনেই অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমনভাবে নেই, এখানেও হয়তো ঠিক তেমন ভাবে ছিল না। তার জন্য কিন্তু দীর্ঘক্ষণ আগুন জ্বলে, তারপরেই কিন্তু বোলপুরের যে দমকলের 3খানা ইঞ্জিন, সেই ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে যেটা আমি দেখিয়ে রাখার চেষ্টা করব, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সাজবাতি আবাসন এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে প্রায় 60 লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম রেস্কিউ করেছে। বার্ন ইঞ্জুরি কিছু আছে, সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে। প্রায় 5 জনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে, কিন্তু আমরা এখন বাড়িটা সিল করব, ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করব এবং তারাই বলতে পারবেন, তারা এক্সপার্ট ভাবে যে এখানে কি জন্য এই আগুনটা লাগলো। নিচে যে একদম ওদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি টাড়ি থাকতো, সেখানে বেশি আগুন লেগেছে। জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে হুগলির গড়লগাছা। সেইখানে আবার বোনের পরীক্ষা দিতে পৌঁছে গেলেন দিদি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বোনের হয়ে পরীক্ষা দিদির। কিভাবে সম্ভব? বোন শাহানার পরীক্ষা দিতে যান দিদি সাবানা। প্রতিনিধি রনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রনকের কাছে যাব। রনক, শাহানার হয়ে পরীক্ষা দিতে গেছেন সাবানা, সাবানাকে শনাক্ত করা গেল কিভাবে যে তিনি পরীক্ষার্থী, শাহানা নন? দেখো, একেবারে তুমি যেটা বললে, জীবনের সবচেয়ে প্রথম মানে বড় যদি পরীক্ষা হয়ে থাকে সেটা মাধ্যমিক, এবং সেই মাধ্যমিকেই কারচুপি দেখা গেল। এবং এই যে ঘটনা ঘটলো এ যাবৎকালে কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। হুগলির যে স্কুলে এই ঘটনা ঘটেছে, দেখা গেছে বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছে এবং তিনি কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশও করেছিলেন। পরীক্ষকদের কাছে কখন এই বিষয়টি সামনে আসে, যখন তার অ্যাডমিট কার্ড দেখে তাকে চিহ্নিত করেন, তখনই দেখা যায় অ্যাডমিট কার্ডে যে ছবি, সেই ছবির সঙ্গে যিনি পরীক্ষা দিচ্ছেন তার কোনো মিল পাচ্ছে না পরীক্ষকরা। তখনই কিন্তু পর্ষদকে জানানো হয় এবং পর্ষদের যে এমার্জেন্সি রেসপন্স টিম তারা ঘটনাস্থলে পৌঁছায়। তৎক্ষণাৎ চণ্ডীতলা থানার পুলিশ সেই মহিলাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করা যে কেন তিনি এখানে এইভাবে পরীক্ষা দিচ্ছিলেন। অর্থাৎ অসৎ উপায় আমরা দেখেছি এর আগেও কিন্তু বহুজন পরীক্ষার্থী তারা অবলম্বন করেছিল বলে তাদের পরীক্ষা বাতিল হয়েছিল। কিন্তু এই যে নিজের বোনের পরীক্ষা, একজন কলেজ পড়ুয়া সে দিদি এসে সেই পরীক্ষা দিচ্ছে, এই ঘটনা কিন্তু আগে দেখা যায়নি। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু। পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে একজন আইডেন্টিফাই হয়। আমাদের ওই ঘরেতে যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি যখন
আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি। তখন দেখা যায় যে ছবিটি মিলছে না। তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন। তিনি পরীক্ষার্থী নন, বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন। সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছেন চণ্ডীতলা থানার পুলিশ, সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ নিয়েছে। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাডমিট কার্ড পৌঁছয়নি মাধ্যমিকে, তার জেরে বসতে পারল না বনগাঁর 3 পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড পায়নি, তাই বাগদার রানীহাটি হাই স্কুলের 2 পড়ুয়া এবং অভিযোগ সামনে আসছে যে নিউ বনগাঁ গার্লস স্কুলের আরও এক ছাত্রী, অর্থাৎ বিভিন্ন জায়গায় অ্যাডমিট কার্ড না পেয়ে তারা আজ তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পারলেন না। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, আজ পরীক্ষার্থীরা যাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় আজ উত্তীর্ণ হওয়ার কথা, তারা কেউই আজ প্রথম পরীক্ষা দিতে পারলেন না। কার গাফিলতিতে? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রানীহাটি উচ্চ বিদ্যালয়ের 2 ছাত্র শুভজিৎ খা এবং দীপ মণ্ডল এবং নিউ বনগাঁ গার্লস স্কুলের এক ছাত্রী, তার নাম সঞ্চিতা বিশ্বাস, এই 3 জন পড়ুয়া আজ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না অ্যাডমিট কার্ড না আসার কারণে। এবং স্কুলের গাফিলতির বা স্কুলের শিক্ষকদের গাফিলতির অভিযোগ তুলেছে 3 পড়ুয়া এবং তার পরিবারের সদস্যরা। তাদের দাবি যে স্কুলের শিক্ষকদের গাফিলতির কারণেই তারা জীবনের প্রথম পরীক্ষায় বসতে পারল না এবং তাদের জীবন থেকে 1 বছর নষ্ট করে দেওয়া হলো। এবং এই অভিযোগ নিয়ে বলা যেতে পারে যে স্কুলের যে গাফিলতি ছিল সেই দাবিটাকে স্বীকার করে নিয়েছে নিউ বনগাঁ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সোমা সরকার। তিনি দাবি করেছেন যে স্কুল এবং মধ্যশিক্ষা পর্ষদের একটা ভুলের কারণেই এই ছাত্রী পরীক্ষা দিতে পারল না। এবং নিউ বনগাঁ গার্লস স্কুলের যে ছাত্রী, তারা পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কোর্টও চাইছিল যাতে এই মেয়ে পরীক্ষায় বসতে পারে, কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদ তাকে বসতে দেয়নি, তেমনই দাবি তুলেছেন এই স্কুলের শিক্ষিকা। অন্যদিকে বাগদা রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি দাবি করছেন যে ছাত্রদের এই অ্যাডমিট না আসার পরে তাদের পরিবারকে জানানো হয়েছিল এবং পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার কারণেই তারা পরবর্তীতে এটাকে কারেকশন করতে পারেনি, তাদের ওটিপি আসেনি, সেই কারণে কারেকশন হয়নি, নানাবিধ দাবি করেছে একেবারে। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলতে থাকে, কিন্তু আদতে পরীক্ষার্থীরা তারা পারলেন না পরীক্ষা দিতে। নজর রাখবো সিসিটিভি বসানো নিয়ে হামলা, আর সেই হামলায় জখম হয়েছেন 2 জন মাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ এলাকারই মাদক পাচারকারীদের বিরুদ্ধে। দেখুন, হাসপাতালের বেডেই পরীক্ষা দিচ্ছেন 2 পরীক্ষার্থী। সিসিটিভি বসানো নিয়ে হামলা, সেই হামলার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা ছবি দেখলাম, হাসপাতালের বেডেই পরীক্ষায় 2 পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের তো পরীক্ষার হলে থাকার কথা, কিন্তু তারা হাসপাতালে, কারণ হামলা। ঘটনার সূত্রপাত কি নিয়ে? দেখো, শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডে গোয়ালাপট্টি, এখানে কিন্তু এই আনসারি পরিবারের বাড়ি এবং তার পাশেই ওই এলাকাতেই কিন্তু এই মাদক কারবারি যারা রয়েছে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ যে এই আনসারি পরিবার যখন সিসিটিভি লাগায় তাতে তারা আপত্তি তোলে যে সিসিটিভি লাগানো যাবে না, কারণ তাদের এই মাদক কারবারের ব্যবসা ভাটা পড়বে এবং তাদের যে আনাগোনা ওই রাস্তা দিয়ে আনাগোনা হয় তাতে কিন্তু সিসিটিভি ফুটেজ যদি সেটা রেকর্ডেড থাকে তাহলে কিন্তু পুলিশের কাছে দ্রুত খবর পৌঁছে যাবে। সেটা নিয়ে কিন্তু প্রথমে আপত্তি জানায় এবং তার থেকে বচসা। এবং যদিও কাবাডি দোকান রয়েছে এই আনসারি পরিবারের, কিছুদিন আগে চুরি হয়ে গেছিলো, আর তাই তারা কিন্তু এই সিসিটিভি লাগায় তাদের দোকানে এবং এই নিয়ে কিন্তু 2 পক্ষের মধ্যে বচসা হয় এবং তারপরে আচমকা লাঠিসোঁটা নিয়ে এই আনসারি পরিবারের উপর হামলা চালায়। সেই সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। এই 2 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উপরে হামলা চালায়, তারা তখন পড়াশোনা করছিল। যেহেতু আজ পরীক্ষা শুরু, তাদের উপরে হামলা চালায় এবং তারপরে তাদের রাতেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয় এবং ইতিমধ্যে মোহাম্মদ তামান্না
যার বিরুদ্ধে কিন্তু এই মাদক কারবারি চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেই মোহাম্মদ তামান্নার নেতৃত্বেই কিন্তু 15 থেকে 20 জনের একটা দল তারা এই হামলা চালায়, দোকান ঘর ভাঙচুর চালায় এবং পরিবারের 3 সদস্যের উপর হামলা চালায়। তার মধ্যে 2জন হলো মাধ্যমিক পরীক্ষার্থী এবং গতকাল থেকে তারা আজ শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। আজ পরীক্ষা কেন্দ্রে তাদের নিয়েও যাওয়া হয়েছিল, কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়েও তারা কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে, আবার হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনা তদন্ত শুরু করে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে শিলিগুড়ির ডিসি। বেশ।